হাই গাইস, আজকে বানাবো লোটে মাছের ঝুড়ি। তার জন্য নিচ্ছি লোটে মাছ, আদা রসুন, পেঁয়াজ বাটা পেঁয়াজ, টমেটো, নুন, কাঁচা লঙ্কা, হলুদ, লাল মির্চ। এবার তার সাথে নিয়েছি সর্ষের তেল পরিমাণ মতন এবং দুটো পেঁয়াজ কুচোনো। এবার আমরা কড়াতে তেল বসালাম গরম হওয়ার জন্য এবং তেলটাকে ভালো করে কড়ার গায়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপরে তেলটা যে গরম হয়ে গেল, তখন তেলটার মধ্যে পেঁয়াজগুলো ভাজার জন্য দিলাম। এবার পেঁয়াজটা যখন ভাজা জন্য দিলাম, তার মধ্যে নরম হওয়ার জন্য পেঁয়াজটাকে একটু সামান্য নুন দিলাম। নুন দিয়ে ভালো করে আবার পেঁয়াজটার সাথে নুনটাকে মাখিয়ে দিলাম। তারপরে সেই পেঁয়াজটা ভাজার মধ্যে এবারে যে টমেটোটা কাটা ছিল, সেই টমেটোটাকে নরম করার জন্য পেঁয়াজ ভাজার মধ্যে টমেটোটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার পেঁয়াজ টমেটোটা নরম হওয়ার পরে তার মধ্যে পরিমাণ মতো নুন, একটা কাঁচা লঙ্কা, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা, সব মশলাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এবারে মশলাকে মাখিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা যাতে পুড়ে না যায়, সেই জন্য সামান্য পরিমাণে একটু জল দিলাম। জল দিয়ে আবার মশলাটাকে সুন্দরভাবে কষানো হতো, যাতে যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। এবং তারপরে যে আদা রসুন এবং পেঁয়াজ বাটা একটা ছিল, কাঁচা লঙ্কা বাটা, সেটাকেও দিয়ে দিলাম। সব মশলাগুলোকে ভালো করে কষানোর পরে যে মাছটা ছিল, লোটে মাছটা, সেই মাছটাকে দিয়ে এবার সুন্দর করে ভালো করে মাছটার মধ্যে যাতে মশলাগুলো ঢোকে, সেই জন্য ভালো করে মশলাটাকে কষানো হচ্ছে বারবার। এবার কষাতে অনেকক্ষণ ধরে কষানো হলো। কষানোর পরে এবারে একটা থালা চাপা দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হলো। এবার ঢাকনাটাকে খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে এরকম অবস্থায় আছে, আবার খুন্তি দিয়ে সুন্দর করে মাছটাকে পুরো কড়ার মধ্যে বা মশলার সাথে ভালো করে কষানো হলো। এর মধ্যে কোনো জলের ব্যবহার হবে না। মাছটা রান্নাতে সুন্দরভাবে কষিয়ে রান্না করতে হবে। দেওয়ার পরে খানিকক্ষণ কষানোর পরে আবার থালাটাকে চাপা দিয়ে দেওয়া হলো। এবারে থালাটাকে খুলে রেখে সুন্দরভাবে জল বেরিয়েছে, এই জলটাকে শুকাতে হবে। যতক্ষণে জলটা শুকাবে ততক্ষণ মাছটাকে এইভাবেই ঢাকা দিয়ে কষাতে হবে। একবার ঢাকা খুলে আবার নেড়ে দিতে হবে। এইভাবেই রান্না করতে হবে। আবার ঢাকাটাকে দেওয়া হলো। ঢাকাটাকে খুলে এবার দেখো কি সুন্দর জলটা অনেকটা শুকিয়ে গেছে। আবার সুন্দরভাবে নেড়ে দেওয়া হলো। সুন্দরভাবে নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। ব্যাস, ঢাকাটা দিয়ে পরে দেখো এইভাবে অনেকটা জল শুকিয়ে গেছে। ব্যাস, শুকনো হয়ে গেল। এবারে কি সুন্দর কালারটা হয়েছে দেখো। যত কষাবে, যত শুকনো হবে, তত সুন্দর স্বাদ হবে। কষিয়ে যখন শুকনো হয়ে গেল, এবার আমি রেডি টু সার্ভ।